৫০০ বছরের পুরনো মসজিদ, বরিশালের হারিয়ে যাওয়া ইতিহাস, এই মিয়াবাড়ি মসজিদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিওয়াই মোটো ভাইব। তো এই মুহূর্তে উঠে পড়েছি বাইকে, এখান থেকে যাব বরিশালের 500 বছরের পুরনো ঐতিহ্যবাহী মসজিদ। এই মুহূর্তে আমি আসলে চৌমাথার কাছাকাছি চলে এসেছি। চৌমাথা থেকে যাব, চৌমাথা থেকে করাপুরের দিকে যাব। সেই 500 বছর পুরনো মসজিদের নাম নাকি মিয়াবাড়ি মসজিদ, করাপুরে। সো এভরিওয়ান, এই মুহূর্তে আমি আসছি পপুলার, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন পপুলারের 3 রাস্তার মোড়। তো 3 রাস্তার মোড় থেকে আমি আসলে ডানে ঢুকবো। হ্যাঁ, মিয়াবাড়ি মসজিদটা হচ্ছে হাতের ডান দিকে। তো চলুন ডানে যাই। এই যে ডান দিকের রাস্তাটা দেখতে পাচ্ছেন, সামনের ভিউটা কত সুন্দর দেখতে পাচ্ছেন। খুব সুন্দর গাছপালা আছে চারদিকে লাগানো, ধান ক্ষেত। আসলে বরিশাল অপরূপ সুন্দর। যারা বরিশালে থাকে, যারা বরিশালে ঘুরতে আসে এবং যারা বরিশালে থাকে, এটা একমাত্র তারাই জানে। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিন, এই রাস্তাটার কাজ চলতেছে। তো মিয়াবাড়ি মসজিদ পর্যন্ত, মিয়াবাড়ি মসজিদের রাস্তাটা যেহেতু কাঁচা, এই যে এই রোডটার কাজ চলতেছে, ধারণা করা হয় ইনশাআল্লাহ কোরবানির আগে কাজটা শেষ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে হাতের ডান দিকে ঢুকবো মিয়াবাড়ি মসজিদ, আসলে মুঘল আমলের মসজিদ। এই যে ঢোকার শুরুতে ডান পাশে যে একটা বোর্ড দেখতে পাচ্ছেন, লেখা আছে এটা মুঘল আমলের মসজিদ। আর মুঘল আমল সাধারণত 1500 শতক থেকে ধরা হয়। তো চলুন যাচ্ছি। এই ইটের রাস্তা, হ্যাঁ এটা রাস্তাটা ইটের। যারা বাইক নিয়ে আসবেন একটু সাবধানে আসবেন। তো এই পর্যায়ে ইটের রাস্তা শেষ, এরপর শুরু হচ্ছে মাটির রাস্তা। তো দেখতে পাচ্ছেন রাস্তাটা মোটামুটি কাদাযুক্ত, বেশ কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল এর জন্য। আর আমি ইমাম সাহেবের সাথে কথা বলেছি, তো বিভাগীয় কমিশনার মহোদয় স্যার বলেছেন রাস্তাটা ইনশাআল্লাহ তারা কোরবানির আগে পাকাপোক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। সো এভরিওয়ান, এই মুহূর্তে আমি মিয়াবাড়ি মসজিদের পিছন সাইডে যে দেখতে পাচ্ছেন মিয়াবাড়ি মসজিদ। তো চলুন মিয়াবাড়ি মসজিদের সামনের দিকে যাই। সো এই মুহূর্তে আছি মিয়াবাড়ি মসজিদের সামনে। এই যে দেখতে পাচ্ছেন মিয়াবাড়ি মসজিদ, এটাই সেই 500 বছরের পুরনো মসজিদ। আর এই মসজিদটার যে কারুকার্য দেখে মনে হচ্ছে এটা আসলে 500 বছরের পুরনোই মসজিদ। তো চলুন মসজিদটা ভালো মতো দেখে নিই। আর মসজিদটার ভিতর কাঠামো, বাইরের দিক, তো চারপাশটা আশেপাশটা দেখে নিই। এই যে আমার সামনে যে মসজিদ, এটাই মিয়াবাড়ি মসজিদ, এটাই সেই 500 বছরের পুরনো মসজিদ। আর দেখে নিই চলুন, ওই যে সামনে ভিত্তি স্থাপনার কথা লেখা আছে, আসলে সেটাও জেনে নিই এটা কত বছরের পুরনো মসজিদ। এই যে এখানে লেখা আছে মসজিদটা আসলে 526 সালে প্রতিষ্ঠা হয়েছে মুঘল আমলে। তো এর জন্যই আসলে বলা হয় এই মসজিদটা 500 বছরের পুরনো মসজিদ। হয়তো বা আচ্ছা, এই মসজিদটা কি 500 বছরের পুরনো মসজিদ? 500 বছর বেশি হয়েছে। হ্যাঁ, ছোটকাল দিয়ে এরকম আর কি সরকার একটু রিকভারি করছে, আবার এই ফিরিজমে একটু রিকভারি করছে, সৌন্দর্য করছে আর কি। হ্যাঁ, সেই তো এই পর্যায়ে মিয়াবাড়ি মসজিদের উপরে যাচ্ছি। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, এইখানে লেখা আছে আমরা মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে মসজিদের পবিত্রতা রক্ষা করা। তো যারা আপনাদের সাথে মহিলাদেরকে নিয়ে আসবেন, তো অবশ্যই মসজিদের পবিত্রতা রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এটা আপনি মুসলিম হিসেবে আপনার দায়িত্ব। তো চলুন মসজিদের উপরে উঠি। এই নিচে, মসজিদের নিচে জুতা রেখে উপরে উঠতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে সামনে মিয়াবাড়ি মসজিদ। তো এই পর্যায়ে মসজিদের সামনে চলে এসেছি। মসজিদের কারুকার্য দেখে মনে হচ্ছে এটা মোগল আমলেরই মসজিদ, আর এটা মোগল আমলের মসজিদ। এই পর্যায়ে প্রবেশ করলাম মসজিদের ভিতরে। মসজিদটা পরিষ্কার করা হয়েছে। এই যে মসজিদের ভিতর সাইড, আর এই যে মসজিদের উপরের সাইডটা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ার মসজিদের ভিতর সাইড। এই পর্যায়ে আপনাদেরকে বলবো আসলে মসজিদে কিভাবে আসবেন। যারা বরিশালে আসেন বা বরিশালের আশেপাশ থেকে যারা আসবেন, তারা অবশ্যই সর্বপ্রথম চৌমাথা আসবেন। চৌমাথা থেকে অটোতে সরাসরি আপনারা, বা ম্যাজিক গাড়ি চলে দুইটাই, সরাসরি আপনারা হচ্ছে গিয়ে পপুলার নামবেন। সেখান থেকে 3 রাস্তার মোড় থেকে হাতের ডানে গিয়ে, তো সেখান থেকে এখানে আসবেন। আর মোটামুটি 2জন মানুষের বা একজন মানুষের আসা যাওয়া করতে 150 টাকার মতো খরচ। তো এই যে মসজিদের সামনে খুব সুন্দর একটা লেক আছে। লেকটা আসলে খুবই সুন্দর, মসজিদের সাথে মানানসই। আর এই যে মসজিদের সামনের সাইড, আর ওই যে আপনাদেরকে প্রথমে তো দেখিয়েছি। আর এই যে মসজিদের প্রবেশ করার প্রধান দুয়ার, মেইন দুয়ার যেটাকে বলা হয়। তো এই পর্যায়ে যাচ্ছি মসজিদের নিচে, মসজিদের নিচের দিকে। আর মসজিদের নিচে বর্তমানে বাচ্চাদের ক্লাস করানো হয়। এখানে আসলে ক্লাস করানোর জন্য নিচের জায়গাটা ব্যবহার করা হয়।
এই যে মসজিদের নিচের সাইড, ক্লাসরুম রয়েছে মসজিদের নিচের সাইডে। আর এই মসজিদের সামনে, চলুন ওই পাশ থেকে দেখে আসি। এই যে মসজিদের উজুখানা, এটা নতুন সংস্কার করা হয়েছে। মসজিদের এই পাশে একটা পুকুর রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মসজিদের নিচে দুইটা কবর আছে। আসলে এটা যারা মসজিদের ভিত্তি স্থাপনা করেছে তাদের বংশধরের কবর। এই যে আগের যুগের কবরগুলো আসলে এইভাবেই দেওয়া হয়। এই যে মসজিদের নিচে দুইটা কবর আছে, কবর দুইটা কার বলতে পারেন? খবর দুইটা না শুনছি যে যারা কাজকর্ম করছে তাদের নাকি এই শুনে কিন্তু কার বলতে পারবো না। মানে এক্স্যাক্টলি আসলে জানেন না কবর না দুইটা কার? ওই আমি শুনছি, আমার বাবা শুনছে। মসজিদটা কত পুরনো আপনার ধারণা মতে? ওই কত 500-700। 800 বছর হবে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের ফেসবুক পেজটি থেকেও ফলো দিয়ে নিন। আর আপনাদের সাথে আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করছি। আসলে মসজিদটা মোগল আমলের মসজিদ। আসলে এটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না এটা কত বছর পুরনো, 500 নাকি 700।